কোথাও কেউ নেই। পর্ব ১৬। টিনা বিরক্ত হয়ে বলল, ২ ঘন্টা আগে আসবার জন্য খবর পাঠালাম না? কাজ ছিল ভাবি। টিনা রহস্যময় ভঙ্গিতে বলল, অর্পের জন্য মিস করলি, তোর ডাক্তার এসেছিল। বকুল বড় লজ্জা পেল। ইদানিং টিনা ভাবি কথায় কথায় বলছে তোর ডাক্তার। কি লজ্জার ব্যাপার। কারো কানে গেলে কি হবে কে জানে। বাচ্চাদের গা গরম, ডাক্তার ডাকতে হয়। কোন ডাক্তারকে আর ডাকি? তোর ভাইকে বললাম বকুলের ডাক্তারকেই ডাকো। বকুল লাল হয়ে বলল, কি যে বলো ভাবি। টিনা বকুলের কোলে একটা বাচ্চা তুলে দিল। গা সত্যি সত্যি গরম, মুখে লাল লাল কি যেন দেখা যাচ্ছে। ওর কি হয়েছে ভাবি? কিছু না, মাসি পিসি, সব বাচ্চাদের হয়। তোকে একটা বিশেষ কাজে ডেকেছি বকুল। একটা না, দুটো বিশেষ কাজ। প্রথমটা হচ্ছে, নাম ঠিক করেছিস? উহু, আজকেই নাম চাই, খুব জরুরি। কেন এত জরুরি কেন? টিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাচ্চাদের দাদা চিঠি দিয়েছে, নাতনিদের নাম যেন ফজলুর সঙ্গে মিলিয়ে বজলু আর মজনু রাখা হয়। তোর ভাই বলেছে বাবা যা চান তাই রাখো। আমি মরে গেলেও ছেলেদের নাম বজলু মজনু রাখবো না। এখন ছেলেদের কত সুন্দর সুন্দর নাম হয়, আর আমার দুটো নামে হবে বজলু আর মজনু। বকুল হেসে ফেলল। টিনা বিরক্ত হয়ে বলল, হাসির কি হলো? সুন্দর সুন্দর নাম 10 মিনিটের ভেতর বের কর। ঠিক আছে, করব। এখন দ্বিতীয় জরুরি কথাটি বল। তোর ডাক্তারকে আজ বললাম তোর কথা। তার মানে? খোলাখুলি বললাম। প্রথমে চাটা খাইয়ে ভাই সম্পর্ক পাতালাম। তারপর বললাম, তুমি বয়সে আমার ছোট হবারই কথা, কাজেই তুমি বলছি। বকুল বলল, থাক ভাবি, আমি আর শুনতে চাই না। শুনতে না চাইলে উঠে চলে যা। আমার যেটা বলার সেটা বলে যাচ্ছি। তারপর আমি বললাম, তুমি কি ভাই বকুলের নামে কোনো মেয়েকে চেনো? সে দেখি লজ্জায় টমেটোর মতো হয়ে গেছে। আমি বললাম, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। এরকম মেয়ে পৃথিবীতে খুব কম জন্মায়। তুমি যদি চাও এই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি। বকুল ভেবেছিল সে কোনো জবাব দেবে না, কিন্তু নিজের অজান্তেই বলল, উনি কি বললেন? কি বললেন সেটা শোনার দরকার নেই। শুনলে পা ভারী হয়ে যাবে। তোর মুনা আপা বাসায় আছে? তার সঙ্গে আমার কথা আছে। আছে বাসায়? না। কোথায় গেছে? জানি না। মামুন ভাইয়ের কাছে বোধহয়। কখন আসবে? সন্ধ্যার পর চলে আসবে। ঠিক আছে, আমি সন্ধ্যার পর যাব তোদের বাসায়। বকুল জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এসেছে। সে টিনা ভাবির কাছে তা গোপন করতে চায়। টিনা হেসে বলল, কেঁদে গাল ভাসাচ্ছিস কেন বোকামে? যা, বাসায় চলে যা। তোর আপাকে বলিস মনে করে আমি আসব। জরুরি কথা আছে তার সাথে। টিনা এসে তাকে জড়িয়ে ধরল। বকুল দীর্ঘ সময় বসে বসে কাঁদল। দুজনের কেউই কোনো কথা বলল না। মামুন তাকিয়ে আছে রাগী চোখে। এমন রাগী চোখে তাকিয়ে থাকার মতো তো কিছু হয়নি। মুনার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছিল। সে বলল, চলো যাই। কথা তো শেষ হলো? না, শেষ হয়নি, আরও কথা আছে। মামুন একটা সিগারেট ধরালো। মুনা ঘড়ি দেখলো, 8টা প্রায় বাজে বাজে। কল্যাণপুরের হাজী সাহেবের বাসায় আসতে অনেকখানি সময় লেগেছে। এখানে না এলেও চলতো। এমন সময় জরুরি কথা মামুনের কিছু ছিল না, শোনার জন্য তাকে কল্যাণপুরেই বাসাতেই আসতে হবে। মুনার নিজের হাতে কেনা জিনিসপত্র চারদিকে ছড়ানো, থালা বাটি, চায়ের কাপ, কাঁটা চামচ, বসার বাসায় মোড়া। দেখতে কেমন মায়া লাগে। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলো। দিনের অবস্থা ভালো না। আকাশে মেঘ করেছে। বাড়ি ফেরা দরকার। মামুনের হাতে সিগারেট ছুঁড়ে ফেলে বলল, তুমি তাহলে আমাকে বিয়ে করবে না? করব না এমন কথা তো বলি না। বলছি এখন না। একই কথা। এখন না মানে কখনো না। মোনা চুপ করে রইল। মামুন থমকে উঠল। কথা বলছো না কেন? কি বলবো? তোমার মনে কি আছে সেটা বলো। তোমাকে বলার মতো তেমন কিছু আমার নেই। তুমি একজন স্বার্থপর মানুষ। আমার ভালো লাগে না। আর তুমি কি মাদাম তেরেসা?
মুনা ক্লান্ত স্বরে বলল, আমার মাথা ধরেছে, বাসায় যাব। মামুন হঠাৎ উঠে দরজার ছিটকানি তুলে দিল। মুনা বলল, কি করছো? তেমন কিছু না। মামুন বেশ স্বাভাবিক ভঙ্গিতে বাতি নিভিয়ে জড়িয়ে ধরল মুনাকে। মুনা একবার ভাবলো আকাশ ফাটিয়ে চিৎকার করে, কিন্তু সে চিৎকার করলো না, অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি সত্যি কি তার জীবনে এটা ঘটেছে? শওকত সাহেব বললেন, তোর কি হয়েছে মুনা? মুনা বলল, আমার কিছুই হয়নি মামা, আমি বেশ ভালো আছি। এরকম লাগছে কেন তোকে? মাথা ধরেছে। একা এসেছিস? মামুন আসেনি? না, একাই এসেছি। শওকত সাহেব ইতস্ত হয়ে বললেন, একটা খবর আছে মুনা। আজ অফিসে গিয়েছিলাম, বড় সাহেব যেতে বলেছিলেন। অফিসে গিয়ে শুনলাম ওরা কেস উইথড্র করেছে, চাকরিও ফেরত পাওয়া যাবে। ভালো। তোর কি হয়েছে মুনা? কিছু হয়নি মামা, আমি ভালো আছি। মুনা ঘর অন্ধকার করে একা একা তার নিজের বিছানায় বসে রইল। পাশের বিছানায় বাবু শুয়ে আছে, বোধহয় তার মাথা ধরেছে। শওকত সাহেব একবার এসে বিরক্ত স্বরে বললেন, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, সন্ধ্যা না হতেই ঘুম। মুনা, তুই তো কিছু দেখিস না, ডেকে তোল। মুনা কিছু বলল না। শওকত সাহেব বললেন, বকুল দেখি শাড়ি পরে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। মুনা সে কথারও জবাব দিল না। তুই ভালো আছিস তো মা? ভালোই আছি মামা। রাত 10টার দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। শীতকালের বৃষ্টি, নামলেই ঠান্ডা লাগবে। তবু বকুল এসে ফিসফিস করে বলল, বৃষ্টিতে একটু ভিজবে আপা? বকুলের পরনে একটা নীল রঙের শাড়ি, আবার কপালে নীল টিপও দিয়েছে। তার খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে নামার। সে আবারও বলল, আপা এসো না, পায়ে পড়ি তোমার। আহ, কি সুন্দর লাগছে বকুলকে।